This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज तो मैं यहाँ जहर खा के मर जाऊंगी। मुझे आज किसी भी हालत में अपने घर जाना है। कुछ नहीं हुआ, बस हमें घर जाना है। बस हमें सिर्फ घर जाना है। मुझे आज किसी भी हालत में अपने घर जाना है। ভারত সরকারের দেওয়া ডেডলাইন, ভারত ছেড়ে সন্তানদের নিয়ে চলে যেতে হলো পাকিস্তানি স্বামীদের, আর এদেশে থেকে গেলেন তাদের ভারতীয় স্ত্রীরা। রবিবার সকাল থেকে এহেন একাধিক দৃষ্টান্ত সামনে এসেছে। পাকিস্তানে বিয়ে হলেও এতদিন ভারতীয় পাসপোর্ট ব্যবহার করেই তারা দু দেশে যাতায়াত করেছেন। তাদের নিয়েও শঙ্কার মেঘ গোয়েন্দাদের দাবি এই মহিলারা সকলেই ভারতীয়, ফলে সেদিক থেকে দেখলে সব ঠিকই আছে, কিন্তু এদের একটা অংশকে মগজ ধোলাই করে কাজে লাগাতে পারে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই। এই সমস্যা ভৌগোলিক সীমারেখা ক্ষেত্রে যতটা মানবিক, তেমনি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রেও বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করেছেন গোয়েন্দাদের একাংশ। এ বিষয়ে টিভি9 বাংলা কথা বলেছিল প্রাক্তন সিআইডি অফিসার গৌতম ঘোষালের সঙ্গে। ঠিক কোন ধরনের আশঙ্কার কথা বললেন তিনি? প্রাক্তন সিআইডি কর্তার বক্তব্য, যে সমস্ত মহিলারা ভারতে রয়ে গিয়েছেন বটে, তাদের টানটা স্বামীর সঙ্গে পাকিস্তানেই চলে গিয়েছে। তাদের মধ্যে 2-1% যদি মগজ ধোলাই করতে পারে আইএসআইরা, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য একটা থ্রেট হয়েই থাকছে। স্বামীদের সঙ্গে ছেলেমেয়েরা চলে গেল, স্ত্রীরা এখানে থেকে গেল, ফলে যোগাযোগ তো থেকেই যাচ্ছে। প্রাক্তন কর্তার মতে আইএসআইরা তো এই দুর্বল পয়েন্টগুলোকেই খুঁজে বার করে, যাতে মগজ ধোলাই করা সহজ হয়। যদি ওরা 1-2%কেও ব্যবহার করতে পারে, তাহলে সেটা বিগ থ্রেট টু ইন্ডিয়া। এই মহিলাদের দ্বারা এখানে যে আর একটা স্লিপার সেল তৈরি করা হবে না, সেটা তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। তাহলে উপায়? প্রাক্তন সিআইডি কর্তার মতে উপায় হচ্ছে তাদেরকে নজরদারির আওতায় আনা। আমরা তাদের চিহ্নিত করতে পারি, কারণ পাসপোর্ট রয়েছে, স্বামীর সঙ্গে পাকিস্তানে ঘুরে এসেছে। সেক্ষেত্রে তাদের উপর নজরদারি রাখাটাও অনেক বেশি সহজ। যদি না রাখা হয়, ভারতের পক্ষে ভুল হবে। টিভি9 বাংলা ডিজিটাল।